শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। ভোর থেকে তো বৃষ্টি, দেখো কি অবস্থা চারিদিকে। আবার এক্ষুনি নামবে, ঝিরঝির পড়ে যাচ্ছে। এই দেখো কুমড়োর ফুল, কালকে তো রাতে বড়া খেয়েছি, দারুণ হয়েছিল। আর তোমাদের দেখো দোপাটি ফুটেছে, দেখো আমি 3টে তুলেছি দোপাটি ফুল। কি ভালো লাগছে না দোপাটি ফুল। আর সব থেকে দেখো আমার কমলা সুন্দরীদের সাইজগুলো কিন্তু দারুণ লাগে। আমার মায়া লাগে, আমার তুলতে ইচ্ছা করে না এই ফুলগুলো, জানো কী বলবো। এখানে নিচেও দোপাটি ফুটছে, নয়নতারা ফুটেছে। আজকে অপরাজিতা পেয়েছি, নয়নতারা তুললাম সকাল। আর স্যান্ডেল কালারের জবা পেয়েছি, দেখো চারিদিকে। এত বৃষ্টি না ভালো লাগে না, এক নাগাড়ি হয়েই যাচ্ছে বৃষ্টি। গোলাপ গাছগুলো দেখো, গোলাপগুলো সব পাপড়িগুলো নিচে পড়ে আছে। এই দেখো আরও সারা ছাদে মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই গোলাপ দুটো বেশ ভালো আছে। আর এইখানে করি আবার ফুটেছে ভেতরে, এই যে হলুদ, এটার পাপড়ি ঝরে গেছে, আবার এখানে আবার করি আসছে। অপরাজিতা ফুল তুলে নিয়ে গেছি আমি সকালবেলা। এই দেখো এখানে একটা ছোটো আছে, দিচ্ছি থাক। এই অপরাজিতা গাছটা কালকে কয়েকটা ফুল ফুটবে, বা স্টপ হয়ে যাবে। আমি তো তোমার দাদাকে বলছিলাম এই গাছটা এরকমই করে, এক নাগারে কতগুলো ফুল দিয়ে বন্ধ হয়ে যাবে। আরও দুটো ছোটো ছোটো চারা উঠছে। চলো চলে যাই। ছাদ থেকে নেমে এসে কিচেনে যা রান্না করবো সব কুটে রেখে দিলাম, তাহলে একটু সুবিধা হয়। এই জন্য, কারণ এই কাজগুলো, এই সোফা টোফাগুলো একটু ঝাড়তে হবে। একটু কোটার কাজটা, কোটার কাজটা আগে করলাম কেন, যে ডাস্টবিনে যদি আসে, জানি আসবে না, কারণ আবার ওদের আন্দোলন হচ্ছে। মানে প্রত্যেক মাসেই শুধু আন্দোলন। আসলে দেখো ওদেরও দোষ নেওয়া যায় না, এত ওরা খেটে কাজ করে, আর সমাজের ওরাই তো নোংরাগুলো নিয়ে যায়। আর সেখানে ওদেরকে তো টাকা যদি না দেয়, মানে মাসের পর ওদের মাস মায়না দেয় না, তাহলে ওরা কেন কাজ করবে? প্রত্যেকেরই তো সংসার আছে, তাই না বলো? খুব খারাপ লাগে এগুলো। আর দেখো এবার আমাদেরও কষ্ট হয়, আজকে 4 দিন হয়ে গেল আসছে না, আর আসবেও না জানি। তবু ভাবি যে কেটে রেখে দিই, তাড়াতাড়ি করে গুছিয়ে কেটে রেখে দিই, যদি আসে। এখন আশায় ছিলাম, যাই হোক পরে আসেইনি, মানে ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি তাই বললাম। আর দেখো সোফা টোফাগুলো বেশ ভালো করে ঝেড়ে টেড়ে নিলাম। যা বাইরে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর মানে বিরক্তি ধরে যাচ্ছে, জাস্ট বিরক্তি, আর ভালো লাগছে না। একটু কাজ করছি, একটু বাইরে তাকাচ্ছি, দেখি বৃষ্টি পড়ছে। মানে এত বিরক্তি লাগে না। এই জানলাগুলো খুলে দিচ্ছি, আবার জলের ছাট আসছে, আবার বন্ধ করে দিতে হয়। এই যে সব গোছানো টোছানো হয়ে গেছে। দেখো সত্যি একটু সাজানো গোছানো থাকলে কত ভালো লাগে বলো, দেখতেও বেশ ভালো লাগে। আর দেখো এবার টিফিনে এটা বসিয়ে দিয়ে আমি সোফাটা ঝাড়তে গেছিলাম, জানো তো, একটু ডালিয়া করলাম একদম হালকা করে। এটা তো একটু হেলদিও হয়, মেয়েটা খেতে চায় না, তবু একটু করলাম এই আলু মটরশুঁটি একটু দিয়ে। আর এদিকে দেখো, যেহেতু একটু উল্টো রাত, মেয়ে একটু পাঁপড় ভেজে দিলাম। মেয়ে আবার এই পাঁপড়টা খুব ভালোবাসে। আর আমার আবার খাওয়ার সময় না আর মাইক্রোওভেন আর সেঁকতে ইচ্ছা করে না, এমনিতেই দেরি হয়ে যায়, পুজো দিয়ে নেবেই, মানে সারাদিন মানে এ কাজ ও কাজ করতে করতে কত, মানে 5:30 থেকে উঠে করি, তাও যে এত দেরি হয়ে যায়, আর কি করব। তারপর দেখো এই যে অনেক দিন বাদে পেঁপে এনেছে, পেঁপের তরকারি করছি, অনেক দিন বাদেই করছি। পেঁপে দিয়ে গরম করে মাছের ঝোলও করেছিলাম। তার তরকারিটা বেশ অনেক দিন বাদে করেছিলাম, তো খেতে খুব ভালো লেগেছিল। আর তোমার ছোলাটা না ঘরে ছিল না, মানে নাহলে ছোলা দিয়ে করলেও খুব ভালো লাগে। অবশ্য তোমাদের দাদাভাই খুঁটে খুঁটে ছোলাগুলো ফেলে দেবে, খাবে না। আর আমরা ভালোবাসি, মা মেয়ে দুজনে। এই যে একটু গুঁড়ো মশলাই দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ, আর কাঁচা লঙ্কা, আর একটু সামান্য একটু মিষ্টি, মানে 2-1টা চিনির দানা দিলাম। একটু দেবে, পেঁপের তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আবার চিকেনেও আমি পেঁপে দিই, জানো তো, ভীষণ ভালো লাগে। ওই পেঁপেটা খেতে আমার মেয়েও এত ভালোবাসে। একটু বড় বড় সাইজের করে কেটে একটু ভেজে দিলে দারুণ লাগে। আর এদিকে দেখো অল্প একটু শাক ছিল, সেদিনকে করেছিলাম না, আর একটু ছিল, তার নামে এটা করে দিই আজকে। রসুন সোমবার দিয়ে আর খুব ভালো লাগে নোটে শাকটা খেতে, কিন্তু এইভাবে করলে পরে। আর শাক ঠাক তো আমাকে ডাক্তার এমনিই বলেছে যে আমাকে শাক সবজি খুব বেশি করে খেতে, আর যতটা পারি খাই। আর শাকটা তো ধুতেও খাটনি, আর এটা কোটা ছিল বলে রান্না করতে সুবিধা, একটু ভালো করে ধুয়ে নিলাম, হয়ে গেল। নাহলে তো আর ওই এখন কোটা আমার পক্ষে সম্ভব নয়। আর দেখো পেঁপে আলুর তরকারি একদম শুকনো শুকনো আমার হয়ে গেছে, বেশ ভালোই হয়েছিল। ওই হয়তো অনেক দিন বাদে খেলাম বলেই বেশি ভালো লাগছিল। তারপরে দেখো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, 1 পিঠ হয়ে গেছে ভাজা, আর 1 পিঠ বেশি করে, তরকারিটা তো অনেকটা হয়েছে, ওই জন্য মাছটা আজকে একটু ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে করবো, জানো তো।
এক পিঠ উল্টে দেখো কত, এই এক হাতে মোবাইল আছে তো এটা সাঁড়াশি দিয়ে ধরলে কোনো ব্যাপার না, মানে খুব সাবধানে করতে হলো। তারপরে দেখো ওদিকে আমি কড়াতে না পেঁয়াজ যে গোটা গরম মশলা জিরে সোমবার দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি, ওটা আর মানে ক্লিক করে ভিডিওটাই হয়ে গেছে। আর যাই হোক, তারপরে দেখো এখানে কতগুলো সিঙ্কে, ওদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, একটু সিম করে দিয়েছি গ্যাসটা, একটু মজে যাক পেঁয়াজগুলো, ভালো লাগবে তাহলে খেতে। আর এদিকে দেখো এই যে বাসন জমে গেছে সিঙ্কে, একটা কড়া ঠড়া বেরিয়ে গেছে, মাছের কন্টেনার বেরিয়ে গেছে, এইগুলোকে আগে উদ্ধার করে নিই, মানে এগুলোকে উদ্ধার করতে হবে, কারণ জমে গেলে আবার কষ্ট হবে। মানে এক রান্নাঘরে আমি আসলে না সিঙ্কে, মানে এখানে দাঁড়ালে যে এটা ওটা কাজ ঠিক বেরিয়ে যাবে, জানো তো কী বলবো আর। একটা একটা করে বাসনগুলো এগুলো মেজে নিচ্ছি, তারপরে ধুয়ে নেবো। এদিকে দেখো বাসনটা মাঝে মাঝে ধুয়ে নিই, মানে ধোয়া হয়নি আর, দেখতে আসলাম যে পেঁয়াজটা আবার কীরকম, দেখলাম না মোটামুটি মজে গেছে পেঁয়াজটা। এবার এই যে মশলাটা পুরো রেডি করে রেখে দিয়েছিলাম, এইখানে দেখো এখানে আমি না টমেটো কেচাপ, সোয়া সস, কাঁচা লঙ্কা, ধনে জিরে গুঁড়ো, নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে মশলাটা একদম রেডি করে রেখে দিয়েছি পেস্ট করে, আর নুন টুন সবই দেওয়া আছে। দিয়ে এবার খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। খুব ভালো লাগে এভাবে মাছ, আমার মেয়ের তো খুব পছন্দ, ও তো এইভাবে করলে ও যে আমাকে খেতে বসেছে কী বলছে, কতবার যে থ্যাংক ইউ বলো, আমি থ্যাংক ইউ দারুণ হয়েছে, হ্যাঁ আমি আবার বললাম রেজাল্টটা ভালো হলে আমিও থ্যাংক ইউ বলবো। ও তখন বলে তুমি তো আমার সাথে শুধু রেজাল্ট কী বলবো বলো। এই দেখো এবার জল দিয়ে দিলাম, আর একটু গ্রেভি মতো করবো যেহেতু ডাল ঠাল নেই, আর এক্ষেত্রে মাছটা একটু ভালো করেই ভাজতে হয়। আর ওদিকে দেখো ভাতটাও হয়ে গেছে। এই দেখো ফাইনাল লুক মাছের, একটু সামান্য একটু ঘরে তৈরি গরম মশলা একটু দিয়ে দিলাম, খুব ভালো লেগেছিলো মাছটা খেতে। মাঝে মাঝে একটু এরকম করে খেলেও বেশ ভালো লাগে, ওই জন্যই পেঁপে দিয়ে, প্রথমে ভেবেছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করবো না, একটু তো ঠান্ডা ঠান্ডা হয়ে দেয়, এইভাবেই করি। এবার দেখো কিচেনের শেষ কাজ হচ্ছে এই যে, এটা শেষ কাজ নয়, গ্যাস মোছার পরও গ্যাস মোছার সাথে সাথে একেবারে ওই বেসিন টেসিনও মুছে নিই, তারপরে লাস্টে আবার একদম কাঁচা টাচা হয়ে গেলে একদম রান্নাঘরের পুরো ফ্লোরটা মুছে তারপর নিচে চলে যাই, তোমাদেরকে বলছিলাম। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু হয়ে আসছো আমার চ্যানেলে ভিডিও দেখতে, প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা কত সুন্দর কমেন্টস করে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করছো না, আর যাওয়া একটা হচ্ছে দুটো কেটে যাচ্ছে, আর কি বলবো বলো, সবই আর ভাগ্য, আর কিছু ভাগ্য ছাড়া আর কিছুই নয়। কারণ আমি দেখি তো মানে কি বলবো, এত খেটে এতই করে ভিডিও করি কিছুই হয় না। আর দেখো বাইরে খুব বৃষ্টি পড়ছে, অন্ধকার, আমি আর লাইট জ্বালাচ্ছি না, বারবার লাইট জ্বালাতে যেন বিরক্তি লাগে, চারিদিক অন্ধকার হয়ে গেছে। এদিকে জানলা ঠান্না বন্ধ করে দিয়েছি সব, দরজাটা একটু খুলে রেখেছি, দিয়ে এবার মুছেই বন্ধ করে দেবো, নাহলে পাখা চালিয়েই মুছতে হয়, দরজাটা খোলা থাকলে না টেনে যাবে। আর আমি একটু ভালো করে নিকড়ে নিয়ে মুছি, মেয়ে স্নান করতে গেছে, আর ঘরটা আমার আগেই মোছা হয়ে যায়, যেহেতু ওই যে সোফা টোপা ঝাড়লাম। আর নিজের কাজ নিজেকে বুঝে করতে হয়, এইভাবেই করতে হয়, কারণ একবারে তো করলে হয় না। আবার তখন যদি রান্নাটা না করতে যাই, টিফিন না করতে যাই, তাহলে আবার ওদিকটা দেরি হয়ে যাবে। দেখো পুজো দেওয়া হয়ে গেল, দুটো জবা ফুল পেয়েছি, একটা বাজাঙ্গলিকে, একটা তারা মাকে দিচ্ছি, আর স্যান্ডেল কালার জবাগুলো আদ্যা মা, বিপত্তারিণী মা আর বড় মাকে দিচ্ছি। আর দেখো দোপাটি ফুলগুলো দেখো বন্ধুরা কি ভালো লাগছে, কি ভালো দিয়েছে। অপরাজিতা রাখো বলছি না, এই কদিন তো ফুটে গেল বাস, এরপরে আর দেখবে, আর অত দেখতে পাবে না। চলো হয়ে গেল পুজো দেওয়া, আকাশে অন্ধকার। দেখো বন্ধুরা ছাদে জামা কাপড়গুলো দিয়েছিলাম, দিয়ে একটু জল কোনো রকম একটুখানি ঝরেছে, ওই বারান্দা এখন দিয়ে দিলাম, অন্ধকার পুরো দেখো। এই যে সব নিয়ে খেতে বসে গেলাম, আজকে একটু পাঁপড়ও ভাজলাম যেহেতু উল্টো রথ। চলো চাটনি টানি সব নিয়ে বসে গেছি, মেয়ে দই পরে খাবে বললো, খেয়ে নিই এখন, রাত্রি 2:30 বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে মেয়ে চললো বাড়ির সামনে, একটুখানি সামনে একটা ছোট্ট মেলা মতো হচ্ছে, ও এখন জিলিপি খাজা এসব আনতে যাচ্ছে। চলো আমি বন্ধ করে দিচ্ছি নিচে। মেয়ে তো বেরিয়ে গেল, এক্ষুনি চলে আসবে। আমি আমাকে বলছি যদি মেলায় দেখি মাঝখানে, বাবা বললো যে আরে কালকে দেখলাম আর কাদা কাদা মতো সামনে একটা মানে দেশবন্ধু পার্ক, যেটা মোড়টা আমি যাই না, ওই একটা মন্দির দেখা মানে তোমাদের ওর সাইডে একটু জায়গা আছে পার্ক মতো, ওইখানটা একটা ছোটোখাটো মানে মেলার তখন আর শেষ না, একটা উপলক্ষ হলেই হলো, রথের নাম নেই জিলিপির দোকানটা, সেদিনকে আগের শনিবারই তোমাদের দাদাভাই সব নিয়ে আসলো বেরিয়ে গিয়ে জিলিপি। আর মেলার জিলিপি আমার একদম ভালো লাগে না, এত রস বাপরে বাপ, আমি একটা খেয়ে আমার হয়ে গেছিলো। তারপরে ইয়ে কাঠি যেগুলো পাওয়া যায়,
কাঠি খাজা এগুলো নিয়ে এসেছিলো। তা আমি বারণ করছিলাম যে এত মিষ্টি মিষ্টি আমি খাবো না নিতে। মেয়ে তো ওগুলো ভালোবাসে, যেগুলো এখন আমাকে গেল বলে আমার যেটা পছন্দ, আমি যদি দেখি ওখানে ভি বা কাদা আমি ঢুকবো না, আমি মিষ্টির দোকান থেকে জিলিপি খাচ্ছেন, হ্যাঁ ওই মিষ্টির দোকানে জিলিপি তাও ভালো, তো ওখান থেকে নিয়ে আয়। বলছে আচ্ছা আমি আগে যাবো এখানে দেখবো, আমি যা। আমি বললাম ঠিক আছে কি নিয়ে আসবি, বলো যেটা ভালো ভালো লাগবে সেগুলো নিয়ে আসবো। কি বলবো, আমারই বেরোনোর কথা ছিল, আমার দুপুরের পর থেকে না কিরম মানে শরীরটা এত খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর জ্বর, খুব কষ্ট হচ্ছে। আর আজকে একটা জামা কাপড়ও মানে ঘরে না পাখা চালাতে পারছি না, এত কষ্ট হচ্ছে। পাখাটা মানে ফুল স্পিডে দিতে পারছি না, একদম কমিয়ে দিয়েছি রাইডারটা। জামা কাপড়গুলোর জন্য ভেতর দিনে বারান্দা দিয়েছি, সবে ছাদে তখন দিলাম, এমন বৃষ্টির মতো আসলো সব নিয়ে চলে আসলো। আর কিন্তু তারপর আর বৃষ্টি হয়নি, ঝিরঝির হয়ে থেমে গেছিল। সকালে তো হয়েছে, যে একা কি করবো, এবার জামাগুলো এখন দেখছি সবই ভেজা, পাখার নিচে সব দিতে হবে এখন, সব দু ঘরে, দুটো পাখা চলে দু ঘরে দিয়ে দেবো। চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে আসছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।